দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত আসি। পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছ বুকে, সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে? মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন, সেখানেও সুন্নাত আছে। পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে ঝেলে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি, নাকি দেখানো লোক? সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক। ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা, ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে? মাঝে মাঝে জেলে যাওয়া, মাঝে মাঝে রিমান্ডে যাওয়া, মাঝে মাঝে আয়না ঘরে যাওয়া সেটা যে সুন্নাত, কেন মনে হয় না তোমার কাছে? কেন মনে হয় না তোমার কাছে? ঠিক না বেঠে? আপনার এটা মাঝে মাঝে বন্ধ হয়, ডিস্টার্ব করে। ওগো আমার ভাইরা, যেই কথাগুলো বললাম, কথাগুলো সত্য বললাম না মিথ্যা বললাম? আমার সভাপতি ভাই মিথ্যে কে রে? মিথ্যে মনে হয়েছে তাই না? আবেগে করে ফেলেছে। ওয়াজ ভালো করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে। কি দিয়ে? হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহ রহমত বর্ষণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমত আমরা চাই না? চাই না? আল্লাহ রহমত যদি চাই, কিছু সময় আমরা একটু নীরব হয়ে যাব, নিস্তব্ধ হয়ে যাব। যেই কথাগুলো বলবো সেই কথাগুলো
যেন আমাদের কাজে লাগে। অন্তত একটা আমল করেন, একটা মাহফিল শুনে একটা আমল করেন, সমাজ বদলে যাবে, আপনার দিন দুনিয়া বদলে যাবে। কিন্তু আমরা শুনি প্রতিনিয়ত মাহফিল হচ্ছে, মাহফিলগুলো তিনটা উদ্দেশ্য কাজ করে। তবে এটা একেবারে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মাহফিল। সেইটা কি, যে মাহফিল কমিটি চিন্তা করে যে আমাদের আর্নিং কত হবে, ইনকাম কত হবে। বক্তা চিন্তা করে কত টাকা দিবেন। যারা কন্ট্যাক্ট করে আসে আমার মতো তারা তো আসে, আর যারা আমার মতো কন্ট্যাক্ট করে না ওরা ওয়াজ করতে করতে মনে করে কয় টাকা যে দিবেন আল্লাহ জানে। মানে ওয়াজ করতে করতে যেও টেনশন হয়, ঠিক না? আর শ্রোতা যারা আসে এখন ওয়াজ শোনার জন্য আসে না, ওয়াজ দেখার জন্য আসে। কিসের জন্যে? যদি দেখে ওয়াজটা ভালো হাসছে শোনে না, দেখে। যদি দেখে ভালো হাসছে তাহলে থাকবে, যদি দেখে ভালো হচ্ছে না তাহলে চলে যাবে। বিশ্বাস করেন আর না করেন। তো এই জন্যে আমাদের মাহফিলগুলো তেমন একটা আসর করতেছে না। চারিদিকে মাহফিল হচ্ছে কিন্তু হেদায়েত কম। তো আমি বলি একটা মাহফিল থেকে অন্তত একটা করে আমল করেন। একটা আমল, একটা, শুধুমাত্র বেশি দরকার নেই, একটা। আমি প্রায় জায়গায় মুরব্বীদের জন্য একটা করে কাজ দিই, কোনো জায়গায় দুইটা করে কাজ দিই, আর যুবকদের কাজ দিই 5টা। এই 5টা কাজ যুবকরা করতে হবে। আজকেও আমি এই কাজ আপনাদের দিয়ে যাব ইনশাআল্লাহ। করতে রাজি আছেন আপনারা? সহজ কাজ, যে কাজগুলো করলে দুনিয়া সুন্দর হবে, আখেরাত মুক্তির হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে কাজগুলো আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে করার চেষ্টা করি, এবং আমার মধ্যে যেটা আমল নেই সেটা যেন আল্লাহ আমার মুখ দিয়ে না বলান। বলেন আমিন। তো যে এই কথাগুলো বললাম, কথাগুলো ঠিক না বেঠে? অনেকেই দাড়ি রাখা সুন্নাত, টুপি পরা সুন্নাত, জুব্বা গায়ে দেয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এগুলো একটাও ছাড়তে রাজি না। কিন্তু আল্লাহ রাসূল লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, 27টি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় টিকতে পারেন নাই। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে, তায়েফের রাস্তায় গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফবাসীরা দাওয়াত তো কবুল করলোই না, বরং আল্লাহ রাসূলকে রক্তাক্ত করলো। একবার নয়, দুইবার নয়, 3বার পড়ে গেলেন। তৃতীয়বার বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাসূল যখনই পড়ে যান তুলে নিয়ে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুঁশ ফিরে পাইলেন, রক্তগুলো গায়ে মাখা শুরু করলেন, জমিনে পড়ে যাওয়া রক্ত। সাথে থাকা পালক পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্বনবী, এই রক্ত তো আপনার গায়ে ঢুকবে না, কেন এই রক্ত গায়ে মাখান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার পালক পুত্র যায়েদ, শুনে নাও, যেই জমিনের পরে তার হাবিবের, তার বন্ধুর রক্ত ঝরেছে, আল্লাহ যেন এই জমিনে রাগ করে, ক্ষোভ, রাগের বর্ষবর্তী হয়ে ক্ষোভের জায়গা থেকে আল্লাহ যেন কোনো গজব না দিয়ে দেন, তার জন্য রক্তগুলো উঠায় নি। আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, আমি হয়তো দাওয়াত দিতে, ভাই আমার রাগ হয়ে গেলে এটা ফেলে দিবেন। বাবারে রাগ হবে কেন, এটা তো বোঝেন না। এ নেই সে কথা বলি, দেখেন দিন রাগ হয় কেন। আসেন, তা হালকা লুজতে একবার ঠিক করেন, তো 3বার করছেন কেন? সবাই দুরূদ পড়েন আল্লাহুম্মা। এখনো ঠিক হয়নি। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ঠিক হয়নি, শুনো শোনা ভালো, একটু চুমা খায়। এটা একটু ঠিক করো, আমার কষ্ট হচ্ছে। আল্লাহ কবুল করুন, বলে না আমি। বাবারে কি করবো, রাগ করলেও আপনারা মন খারাপ করেন, তো চুমো খেলাম। এরপরেও যদি বলে না এটাও ভুল, তো যাবো কোন দিকে? আলোচনার রাস্তা হারাই ফেলছি রে ভাই। আমার এনে আসার পরে দাওয়াত নেওয়ার সময় জানে যে আমি কি করি, কিন্তু যেই মাহফিলের কাছাকাছি চলে আসে সেই কয় হুজুর ওয়াজ বেশি চলবে না, গান বেশি। কেউ বলে গান বেশি চলবে না, ওয়াজ বেশি। কিছুক্ষণ আগে আমার চাচা ছিল, বলছে নাটক মাটক হবে তো। আমি বললাম কি এর নাটক? কয় তাইলে আমরা আসলাম কিসের জন্য, কোয়ানে যাবো? একজন কয় মা বাবা নিয়ে 5 মিনিট বলবেন, বউ নিয়ে 5 মিনিট বলবেন। মা বাবা নিয়ে 5 মিনিট বলা যায়, বউ নিয়ে 5 মিনিট বললে হয়? বউ নিয়ে একটু বেশি বলতে হবে, তা না হলে সংসার ঠেকবে। আল্লাহ কবুল করুন। লস্কর আবার কি করতে হবে? ওবায়দুল কাদেরের ওর কাছে মোবাইল করছে। লস্কর পশ্চিমপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল, যেই মাহফিলে আমার আব্বা ওয়াজ করে গিয়েছেন। 2002 সালে আমার আব্বা একটা মাহফিল থেকে ফেরার পথে আর ফিরে আসেন না। এই জনপদে আমি একটু কম আসতে চাই, কারণ এই জনপদে যখনই আসি, যে রাস্তায় হাঁটি, মনে হয় এই রাস্তায় আমার আব্বা চলেছেন। এবং ওই সময় রাস্তাঘাট এত ভালো ছিল না,
নদী পারাপার ছিল, আপনাদের সাইকেলের পিছনে তুলি দেওয়া ছিল, যেটা হেলিকপ্টার বলা হতো, এতে করে চলতে হতো। এবং আমাকেও নিয়ে এসেছে এই অঞ্চলে, নৌকা পারাপার 2বার 3বার করে নৌকা পার হইতে হইতো। একবার সফরে আসতেন আর 15 দিন 12 দিন 13 দিন 17 দিন পরে বাড়িতে ফিরতেন। তখন ফোন ছিল না, মোবাইল ছিল না, চিঠির মাধ্যমে আপনারা দাওয়াত দিতেন। আমি চিন্তা করি আমার আব্বা কত সরল ছিলেন। আপনারা একটা চিঠি পাঠাতেন, যে চিঠিতে লিখে থাকতো, হুজুর ফাল্গুনের 2 তারিখ আমরা একটা মাহফিলের আয়োজন করবো, এই আমাদের অ্যাড্রেস, আপনি যথাসময়ে চলে আসবেন। আব্বা হয়তো রিপ্লাই একটা চিঠি দিত অথবা দিত না, ওই তারিখে আব্বা চলে আসতেন এবং আপনারাও বিশ্বাস করে মাহফিল করতেন, আর আমার আব্বাও বিশ্বাস নিয়ে এখানে এসে মাহফিল করে যেতেন। আর এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে করতে ব্যাটারির চার্জ ফুরিয়ে যায়, ঠিক না ঠিক? এত সরল ছিলেন আমার আব্বা। কন্ট্যাক্ট করা তো দূরের কথা, যা হাদিয়া দিত পকেটের মধ্যে নিয়ে চলে যেতেন। সাক্ষী হিসাবে এখানে আছেন, আমার আব্বা ছিলেন এরকম। উনি এই 200, 500, 1000 সর্বোচ্চ হাদিয়া পেয়েছেন 1300 টাকা। কত? 1300 টাকা। বাড়ি যেয়ে খুব গল্প দিতেন যে দক্ষিণে গেলে আমার অনেক হাদিয়া দেয়, অনেক টাকা দেয়। কত? 1300 টাকা পেয়েছি। চোখের মধ্যে খুব আনন্দ দেখতাম। 1300 টাকা অনেক বড় অ্যামাউন্ট। আর এখন তার ছেলে 50,000 টাকা ইনকাম করেও এখন সংসার চলে না। আমার আব্বা একবার এক মাহফিলে গেলেন, ঝড় উঠে গেছে, তখন আমি প্রাইমারিতেই পড়ি। আব্বা তো আমাদের প্রাইমারি স্কুলের টিচার ছিলেন। এটা বলছি এই জন্য যে এখানে আমার আব্বার সাথের লোক রয়েছে। যেই খাটে বসেছি ওই খাটে আমার আব্বা এসে বসেছেন, ওই খাটে আমার আব্বা ঘুমিয়েছেন আজকে যে খাটে আমি বসেছিলাম। তিনি চাইতেন, তিনি বলতেন যে দক্ষিণ জনপদে যদি কবির যে বলে আমি মাস্টার আব্দুল সামাদের সন্তান, এটুকুই তার জন্য যথেষ্ট হবে। কিন্তু উনি দেখে যেতে পারেননি যে মাস্টার আব্দুল সামাদের সন্তান আজকে দক্ষিণ জনপদ নয়, বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বের অন্য অন্য দেশেও কথা বলার সুযোগ পেয়েছেন। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহকে বলি, আল্লাহ জান্নাতে দেখা করে, জান্নাতে দেখা করায়। কাবার গিলাফ ধরে আব্বার জন্য দোয়া করেছি। আব্বা স্বপ্ন দেখতেন যে কাবাতে আসবেন, আল্লাহ আসতে পারে নাই, তুমি তার সন্তানকে এনেছো। আল্লাহ তুমি এই কাবার ওসিলায়, তুমি কাবার মালিক, ক্ষমা করে দাও। আমি আমার 2 সন্তানকে এবার নিয়ে গিয়েছিলাম পরিবার সহ, তাদেরকে বললাম আমি কাবার গ্লাভ ধরে কাবার মালিককে বলেছি আমার আব্বাকে যেন ক্ষমা করে দেয়। আমি যেদিন থাকবো না সেদিন তোমরা এসে কাবার মালিকের কাছে বলবো আব্বাকে ক্ষমা করে দাও। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা আগুন থেকে নিজেরা বাঁচো এবং সন্তানদেরকে বাঁচাও। আমার বাবা চেষ্টা করেছেন অন্তত দিনের পথে পরিচালিত করার জন্য। এই জনপদে দাওয়াত নিতে চাই খুবই কম। এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আলী তাওহিদি ভাই, ওনার মাধ্যমে। আর একটা আছে এই পাশে চাঁদ আলী ব্রিজের আশেপাশে। কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই, সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে আমাদের জন্য কত কষ্ট করেছে। একটা গানের বই বিক্রি করতেন 5 টাকা দিয়ে। আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল, আমি মাত্র 20টা টাকা চেয়েছিলাম আব্বার কাছে। আব্বা 10 টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি 10 টাকা দেব। এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা। ভাইয়ের আমার, এই জন্য এই জনপদটা আমার একটু আসতে কষ্ট হয়, যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন, এই রাস্তায় চলেছেন, এই রাস্তায়। তখন এই রাস্তাটা কত খারাপ ছিল, তারপরে আব্বা এইভাবেই ঘুরে বেরিয়েছেন আমাদের জন্য, আমাদের বড় করার জন্য। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শেখাতে, ব্যথা পেলে আমি বুকে
ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে, কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো ও বাবা। গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে, কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয়, একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি। মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে। ভাইরা আমার, যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না, মনে থাকবে? মাকে কষ্ট দিবেন না। এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না, এই জমিনে খুঁজে পাবেন না। কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন, কি আছে এটা থাকতে বুঝবেন না। যেই বাড়িতে পেয়ারা হয়, যেই বাড়িতে বড়ই হয়, সেই বাড়িতে দেখবেন পেয়ারা বড়ইয়ের কদর কর। যাদের বাড়িতে পেয়ারা বড়ই নাই তারাই জানে যে এটা টিকিট কিনে খাইতে গেলে কয় টাকা খরচ হয়, ঠিক না ভাই? ঠিক। তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না, আমাদের যাদের বাবা নাই তারা বুঝবে। যাই হোক, বাবার স্মৃতিচারণ করাটা এই মাহফিলে ঠিক না, এটা উচিত হয়নি, কারণ আপনারা টাকা দেয়নি, আমার আব্বার কথা বলবো কেন? এটা তো ঠিক। লস্কর পশ্চিমপাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার সাহেব, লস্কর বাইতুল সালাম জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। আলোচনা করেছেন জনাব মাওলানা কামরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আমিনুর রহমান সিরাজি উস্তাদজি। এছাড়া আলোচনা করেছেন আজকের মাহফিলে, উনি আমার পরে উঠলে ভালো হতো, দূর থেকে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সিফাত জামিল সাহেব দামাত বরকাতুহু। এছাড়া ডানে বামে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে ভূমিষ্ঠ দিনদারি মান্দারা মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেল ফিল আপ করে দিয়ে ছাপিয়ে গিয়েছে আমার মা বোনেরা। এবং আমি শুনেছি এই জায়গার মাহফিলে হিন্দুরাও সহযোগিতা করেন, এমনকি পার্কিংয়ের দায়িত্বেও থাকে হিন্দুরা। তো হিন্দু ভাইরাও যারা রয়েছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি আমার সকল মুসলিম নরনারীদেরকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম। যদি আমাদেরকে মাছি বানাতো তাহলে বাড়ুনির আঘাত খেয়ে বা ঝাড়ুর আঘাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। এমনকি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহ একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন। যেমন
উদাহরণ দিতে যেয়ে বলি, শিয়ালের কথা চিন্তা করেন। এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক, ইমানদার আল্লাহওয়ালা শিয়ালও যদি হয় তাও দিনের আলোতে বের হয় না, কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না। ওর আল্লাহ সফটওয়্যারই দিয়েছে, তুই রাত্রে বের হবি, হুক্কা হুয়া করবি, যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি। ওদের বাচ্চারা কোনোদিন ওদের আব্বাকে বলিনি, আব্বা তোমরা তো মুরগি চুরি করো, আমরা তো করি না, তা আমরা বের হই, বলেছে কোনোদিন? কারণ কি, আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, যে সফটওয়্যারের বাইরে ওরা যাইতে পারে না। আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে, সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার। আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন, চাইলে শয়তানের পথে চলতে পারেন। ডিসিশন আপনার, আপনি কোন পথে চলবেন। এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুধুমাত্র মানুষকে, অন্য সব প্রাণীকে। সুন্দরবনে বাঘ বসবাস করে, ও কোনোদিনও লোকালয়ে হয়তো ভুলক্রমে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে পথ ভুলে আসলেও বাঙালি কি জিনিস এটা বুঝতে পারে, ঠিক না ভাই? ঠিক, মানে আওয়ামী লীগরাও এরম পিটায় না, ঠিক বললাম তো? তো এই যে অবস্থা করে, তো ভুল করে এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন এপারে আসলাম। ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই, ভুল করে এসে পড়ে। এইভাবে এক একটা প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে, কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চায় তাই করো। খাইতে চাইলে খাইতে পারো, রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো, মসজিদে চাইলে যাইতে পারো, মন্দিরে যাইতে পারো, নামাজ চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। যদি চাও ধানমন্ডি 32 দিয়ে ঘর ভাঙতে পারো, যদি চাও প্রতিবাদে দাঁড়াইতে পারো। ভেঙেছেন ঘর? ভাঙেন নাই। ঘর পুরানো এখন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, মাথায় রাখবেন। আজকেও কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পা চাটতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলনও সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে, এটা তো ঠিক না। কথা কয় না, বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। বাড়ার কারণ কি জানেন? বলবো। আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল, সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে, তোমাদের বাবারে ভালো বলে। তো যখন কাফন চোর মারা গেল, ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি, 3-4টা ছেলে, ওরা চিন্তা করলো আমরা নামাজ পড়ি, আমরা আর কাফন চুরি করা যাবে না। আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে, তো নামাজ পড়ে। নামাজ পড়লেও মানুষ বলে নামাজ পড়লে কি হবে, কাফন চোর ছিল। তো তাইলে দেখলো শুধু নামাজ পড়লে হবে না, কি করা যায়, আরো কিছু ভালো কাজ করি। প্রতি ওয়াক্ত নামাজে কিছু তাবারক নিয়ে যায়, সব মুসাল্লিদের খাওয়ায়। মানুষে জিজ্ঞেস করে আজকে জিলেপি দিল কে? কয় ওই যে কাফন চোরা ছেলেরা দিস। বেকায়দা না? চিন্তা করলে এ করেও তো হাসছে না, তাই আরো ভালো কাজ করি, গ্রেড বাড়াই। কি করা যায়? এই গ্রামে দেখো কারা অসহায় আছে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তাদেরকে টাকা দিই, ঘর দিই, বাড়ি দিই। এইগুলো দেশে যার ঘর ছিল না ঘর হয়েছে, যার ছাগল ছিল না ছাগল দেশে, গরু ছিল না গরু দেশে। কয় এগুলো কই পাইলা? কয় যে কাফন চোরা ছেলেরা দেশে। তো তাহলে এটা দিয়েও তো মান সম্মান আব্বারে বাড়াইতে পারলাম না। এখন 3 ভাই 4 ভাই তারা মিটিং করলো যে আব্বার তো মান বাড়াইতে পারি না, আব্বারে তো কেউ ভালো বলে না, কি করা যায়? আমরা তাহলে আমার কাফন চুরিতে ফিরে যাব। কাফন চুরি করে মানুষে বলে যে ওর বাপও কাফন চুরি করতো, এও কাফন চুরি করে, তাইলে কি আব্বার দাম বাড়লো? এরপরে বুদ্ধি করলো থাক, দরকার নাই, এইবার আমরা এক কাজ করা যায়, কাফন তো চুরি করব, ওই লাশটারে তুলে পাশায় একটা বাঁশ ভরিয়ে পাইক গাছার 0 পয়েন্টে টেঙায় রাখবো। যখন এই কাজ করা শুরু করলো, কাফন তো চুরি করে করে লাস্টারে উঠায়, বাঁশ একটা ভরে পাইক গাছার 0 পয়েন্টে ওই রাত্রের মধ্যে টেঙায় রাখে। মাইনসে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ সে তো খালি কাফন চুরি করতো, আর এরা তো ডাইরেক্ট লাস্টারে তুলে বাঁশ ভরে টানায় রাখে।